আপনি কি জানেন যে কোন ধরনের জীবনসঙ্গী আপনার জন্য উপযুক্ত? আপনার ব্যক্তিত্ব অনুযায়ী কোন ধরনের জীবনসঙ্গী চয়েস করলে ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে না? কোন ধরনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে ভবিষ্যতে আপনার জীবনে দুঃখ, কষ্ট, ডিপ্রেশন, হতাশা না এসে বরং আপনার জীবন হয়ে উঠবে স্বর্গের মতো শান্তি। আজকের ভিডিওতে রয়েছে এমন একটি সাইকোলজিক্যাল টেস্ট, যে টেস্টটিতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ভবিষ্যতে আপনার ঠিক কেমন জীবনসঙ্গী বেছে নেওয়া উচিত। বর্তমানের এই সোশ্যাল মিডিয়ার যুগে জীবনসঙ্গী খুঁজে পাওয়া যতটা সহজ, সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া ঠিক ততটাই কঠিন। যার কারণে ২০২৫ সাল পর্যন্ত ডিভোর্সের হার এত পরিমাণ বেড়ে গিয়েছে। আবেগ বা কামনার বশবর্তী হয়ে একটা ভুল মানুষকে বেছে নিলে আপনার পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে একজন সঠিক জীবনসঙ্গী আপনার জীবনটাকে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ এবং সন্তুষ্টিতে ভরিয়ে দিতে পারে। তাই যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের প্রত্যেকের আজকের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। এতে করে আপনি জানতে পারবেন যে আপনার ব্যক্তিত্বের সাথে মিল রেখে ঠিক কেমন জীবনসঙ্গী বেছে নিলে ভবিষ্যতে আপনার জীবন হয়ে উঠবে সুখকর, শান্তির ও মধুর। চলুন শুরু করা যাক। এই টেস্টটিতে আপনাকে আমি 15টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে 3টি করে অপশন। প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে দেয়া হবে 5 সেকেন্ড সময়, যাতে করে আপনি আপনার পছন্দের অপশনটি চয়েস করতে পারেন। এবং প্রত্যেকটি প্রশ্ন থেকে চয়েস করা অপশনের জন্য আপনি পাবেন নির্দিষ্ট কিছু পয়েন্ট। এভাবে সবগুলো প্রশ্ন শেষে সবগুলো প্রশ্ন থেকে পাওয়া আপনার মোট পয়েন্ট অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন যে আপনার জন্য সঠিক ও উপযুক্ত জীবনসঙ্গী কেমন হবে। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, আপনার মতে সম্পর্কের মধ্যে ভালোভাবে কথাবার্তা বলা কতটা গুরুত্বপূর্ণ? অপশন এ, আমার মতে এটি খুবই গুরুত্বপূর্ণ। অপশন বি, আমার মতে এটা কিছুটা গুরুত্বপূর্ণ। নাকি অপশন সি, আমার মতে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, সম্পর্কের মধ্যে অর্থনৈতিক বা টাকা পয়সার ব্যাপারটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? অপশন এ, অর্থনৈতিক ব্যাপারে দুজনের সবকিছু সমানভাবে শেয়ার করা এবং দুজনে একসাথে মিলে অর্থনৈতিক পরিকল্পনা করা উচিত। অপশন বি, আপনি নিজে একাই আর্থিক স্বাধীনতা চান, তবে কিছু দায়িত্ব পার্টনারের সাথে ভাগাভাগি হওয়া উচিত বলে আপনি মনে করেন। নাকি অপশন সি, আপনি অর্থনৈতিক বিষয়গুলো আলাদা রাখতে চান এবং নিজের টাকা নিজেই ম্যানেজ করতে চান। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। আপনার পয়েন্টগুলো নোট করুন। তৃতীয় প্রশ্ন, বিয়ের পর আপনি কোন ধরনের সংসারের পরিকল্পনা করেন? অপশন এ, শান্তিপূর্ণ সোজাসাপটা পরিপাটি সংসার। অপশন বি, একটি প্রাণবন্ত যৌথ সংসার যেখানে অনেক মানুষ থাকবে। নাকি অপশন সি, আরামদায়ক একাকী দুজনের ছোট্ট একটি সংসার। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। চতুর্থ প্রশ্ন, সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হলে আপনি সেটাকে কিভাবে সমাধান করতে চান? অপশন এ, আপনি সমস্যা এড়িয়ে যেতে চান। অপশন বি, মাথা ঠান্ডা রেখে কথা বলে দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চান। নাকি অপশন সি, আপনি আগে নিজে একটু সময় নিয়ে ভেবে তারপর সঙ্গীর সাথে আলোচনা করতে চান। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। পঞ্চম প্রশ্ন, সম্পর্কের মধ্যে প্রাইভেসি অর্থাৎ ব্যক্তিগত স্থান কেমন হওয়া উচিত? অপশন এ, আপনি চান আপনার সঙ্গী সবসময় আপনার কাছে থাকুক। অপশন বি, আপনি আপনার ব্যক্তিগত স্থান এবং একান্ত সময়কে গুরুত্ব দেন। অপশন সি, কিছুটা একসাথে থাকার সময় এবং কিছুটা ব্যক্তিগত সময়ের ভারসাম্য চান, অর্থাৎ দুই দিকেই মিল রেখে চলতে চান। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। ষষ্ঠ প্রশ্ন, সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে আপনার কি ধারণা? অপশন এ, এই ব্যাপারে আপনি অনেক এক্সাইটেড এবং ভবিষ্যতে সন্তান নিতে খুবই আগ্রহী। অপশন বি, আপনি ভবিষ্যতে সন্তান নেয়ার ব্যাপারে একদমই আগ্রহী নন। নাকি অপশন সি, আপনি এই ব্যাপারে একটু সময় নিয়ে ভাবতে চান।
যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। পরবর্তী প্রশ্নটিতে যাওয়ার আগে যারা টেস্টটির এই পর্যন্ত এসেছেন তাদেরকে বলতে চাই সবাই ভিডিওটিতে একটি লাইক দিন। সাইকোলজিক্যাল টেস্টের এই ভিডিওগুলো বানাতে আমাকে প্রচুর কষ্ট করতে হয়, সেই তুলনায় একটি লাইক দিতে আপনার তেমন কষ্ট হবে বলে আমার মনে হয় না। আপনারা প্রত্যেকেই একটি করে লাইক দিলে আমার কষ্টটা সার্থক হবে এবং ভবিষ্যতে আরও ইউনিক সাইকোলজিক্যাল টেস্টের ভিডিও বানানোর আগ্রহ খুঁজে পাবো। চলুন পরের প্রশ্নটিতে যাওয়া যাক। সপ্তম প্রশ্ন, আপনার মতে সম্পর্কের মধ্যে শারীরিক আকর্ষণ কতটা গুরুত্বপূর্ণ? অপশন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপশন বি শারীরিক আকর্ষণ দরকার তবে মানসিক আকর্ষণও অনেক গুরুত্বপূর্ণ, নাকি অপশন সি আপনি শারীরিক আকর্ষণকে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন না, আপনার কাছে বন্ধুত্ব এবং মানসিক সঙ্গই বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। অষ্টম প্রশ্ন, সম্পর্কের পর কর্মজীবন সম্পর্কে আপনার ধারণা কি? অপশন এ আপনি চান আপনার সঙ্গী সংসারের জন্য অনেক বেশি পরিশ্রম করো এবং অর্থ সঞ্চয় করো। অপশন বি আপনি চান আপনার সঙ্গী শুধু সংসারে মনোযোগ দিক, কর্মজীবনকে ততটাও গুরুত্ব না দিক, নাকি অপশন সি আপনি কর্মজীবনকে সম্মান করেন তবে কাজ এবং সংসারের ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন? যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। নবম প্রশ্ন, আপনি ঠিক কিভাবে আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে চান? অপশন এ তার সেবা বা সাহায্য করে বা তার প্রয়োজন মেটানোর চেষ্টা করে, অপশন বি শারীরিকভাবে কাছাকাছি এসে এবং গিফট দিয়ে, নাকি অপশন সি তার প্রশংসা করে এবং একান্তে একসাথে সুন্দর সময় কাটানোর মাধ্যমে? যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। দশম প্রশ্ন, আপনি কোন ধরনের সামাজিক জীবন পছন্দ করেন? অপশন এ আপনি খুবই সামাজিক এবং অনেক মানুষের সাথে মিশতে খুব পছন্দ করেন, অপশন বি আপনার সবসময় একা থাকতেই বেশি ভালো লাগে, নাকি অপশন সি আপনি ছোটখাটো অনুষ্ঠান বা পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন? যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। একাদশ প্রশ্ন, আপনি কিভাবে বা কোথায় ছুটি কাটাতে বেশি পছন্দ করেন? অপশন এ আপনি এক্সাইটিং রোমাঞ্চকর নতুন কোনো জায়গায় ঘুরতে খুব ভালোবাসেন, অপশন বি শান্তিপূর্ণ পরিবেশ যেমন সমুদ্র সৈকত বা প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসেন, নাকি অপশন সি স্থানীয় বা পরিচিত জায়গায় যেতে ভালো লাগে বা বাড়িতে বসে থাকতেই আপনার ভালো লাগে? যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। দ্বাদশ প্রশ্ন, আপনি আপনার সঙ্গীর সাথে একান্তে কিভাবে সময় কাটাতে চান? অপশন এ একে অপরের পাশে বসে বই পড়া বা মুভি দেখার মাধ্যমে, অপশন বি কোনো গেম খেলা বা মজার কোনো কাজ করার মাধ্যমে, নাকি অপশন সি একসাথে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলার মাধ্যমে? যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। ত্রয়োদশ প্রশ্ন, আপনার খারাপ সময়ে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কেমন ধরনের ইমোশনাল সাপোর্ট চান? অপশন এ অল্প ইমোশনাল সাপোর্ট চান তবে সবসময় না, অপশন বি আপনার কাছে সঙ্গীর কাছ থেকে ইমোশনাল সাপোর্ট পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, নাকি অপশন সি আপনি সাধারণত সঙ্গীর কাছ থেকে ইমোশনাল সাপোর্ট চান না, নিজে নিজেই সবকিছু সামলাতে পছন্দ করেন? যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। চতুর্দশ প্রশ্ন, সম্পর্কে জড়ানোর পর জীবনের বড় সিদ্ধান্তগুলো আপনি কিভাবে নিতে চান? অপশন এ আপনি আপনার সঙ্গীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চান, অপশন বি প্রথমে আপনি একান্তে কিছুটা সময় নিয়ে চিন্তা করে তারপর সঙ্গীর সাথে আলোচনা করবেন, নাকি অপশন সি আপনি কারো পরামর্শ ছাড়া একাই সিদ্ধান্ত নিতে পছন্দ করেন?
যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। পঞ্চদশ প্রশ্ন, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কোন ধরনের ভবিষ্যৎ আশা করেন? অপশন এ, একটি সহজ সরল নির্ভেজাল জীবন। অপশন বি, একসাথে বিশ্ব ভ্রমণ করা এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা। নাকি অপশন সি, আপনাদের নিজস্ব কেরিয়ার এবং লক্ষ্য অনুসরণ করে মাঝে মাঝে একসাথে সময় কাটানো। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। এরই সাথে সাথে আজকের সাইকোলজিক্যাল টেস্টের সবগুলো প্রশ্ন শেষ হলো। সবগুলো প্রশ্ন থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং এখন চলুন জেনে নেই যে আপনার মুড পয়েন্ট অনুযায়ী আপনার জন্য সঠিক ও উপযুক্ত জীবনসঙ্গী কেমন হবে। আপনার মুড পয়েন্ট যদি হয় 15 থেকে 23 এর ভেতরে, তাহলে আপনার জন্য পারফেক্ট হবে একজন স্বাধীন অনুসন্ধানকারী সঙ্গী। আপনি এমন একজন মানুষ যে নিজের স্বাধীনতা এবং ব্যক্তিগত স্থানকে খুব বেশি গুরুত্ব দেন। আপনি নিজের মতো করে জীবনটাকে কাটাতে চান, তাই আপনার এমন একজন জীবনসঙ্গী দরকার যে আপনাকে স্বাধীনভাবে চিন্তা করতে এবং নিজের পথ চলতে উৎসাহিত করবে। সে আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা এবং পরিবেশে যাবার উৎসাহ দেবে এবং কোনো কিছু আপনার উপর জোর করে চাপিয়ে দিবে না। আপনার মতে সম্পর্কে একে অপরের স্বাধীনতা থাকাটা খুবই জরুরি। যদি এমন কাউকে খুঁজে পান যে আপনার স্বাধীনতা, আবেগ এবং জীবনের চাহিদাগুলোকে বুঝতে পারবে, তবে আপনাদের সম্পর্ক হবে অত্যন্ত সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ। আপনার মুড পয়েন্ট যদি হয় 23 থেকে 30 এর ভেতরে, তাহলে আপনার জন্য পারফেক্ট হবে একজন সুষম সঙ্গী। আপনি এমন একজন মানুষ যে কিনা সম্পর্কের মধ্যে ভারসাম্য এবং সমঝোতা চান। আপনি এমন একজন সঙ্গী চান যে আপনার সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্ত নেবে, পাশাপাশি সে আপনার স্বাধীনতাকেও সম্মান করবে। আপনি একে অপরের অনুভূতি এবং চাহিদা বুঝে সম্পর্ক তৈরি করতে চান। সম্পর্কের মধ্যে খোলামেলা এবং সৎ আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সর্বদা চান যেন আপনার সঙ্গীর সাথে কোনো রকম ভুল বোঝাবুঝি না হয়। আপনি একে অপরের চাহিদা এবং গুরুত্বগুলোকে সম্মান করেন। তাই আপনি যদি এমন একজন সঙ্গী খুঁজে পান যে আপনার সুষম জীবনধারা বুঝে, পরস্পরের স্বাধীনতা এবং একসাথে সময় কাটানোর মধ্যে ব্যালেন্স রাখতে পারে, তবে আপনাদের সম্পর্ক হবে শক্তিশালী এবং স্থিতিশীল। আপনার মুড পয়েন্ট যদি হয় 31 থেকে 35 এর ভেতরে, তাহলে আপনার দরকার একজন কেয়ারিং অর্থাৎ যত্নশীল সঙ্গী। আপনি নিজে একজন দয়ালু এবং সহানুভূতিশীল মানুষ যে আবেগ এবং মানসিক সাপোর্টকে খুব বেশি গুরুত্ব দেন। আপনি এমন একজন সঙ্গী চান যে আপনাকে অনেক ভালোবাসবে, আপনার কেয়ার করবে এবং আপনার ইমোশনাল চাহিদাগুলোকে বুঝতে পারবে। আপনি চান আপনার জীবনসঙ্গী আপনার মনের কথাগুলো বুঝুক এবং আপনি যেন তার সঙ্গে খোলামেলা ভাবে নিজের সকল ফিলিংসগুলো শেয়ার করতে পারেন। এরকম একজন জীবনসঙ্গী খুঁজে পেলে আপনার ভবিষ্যৎ হবে সুন্দর ও মধুময়। আপনার মুড পয়েন্ট যদি হয় 36 থেকে 40 এর মধ্যে, তাহলে আপনার জন্য একজন উচ্চাকাঙ্ক্ষী অর্জনকারী জীবনসঙ্গী হবে পারফেক্ট। আপনি নিজে একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ এবং নিজের লক্ষ্য অর্জন করতে উদ্গ্রীব। আপনার কাছে কাজ এবং ব্যক্তিগত উন্নতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এমন একজন সঙ্গী চান যে আপনার উচ্চাকাঙ্ক্ষাগুলোকে সাপোর্ট করবে এবং আপনার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে উন্নতি করতে আপনাকে উৎসাহ দেবে। পাশাপাশি সে নিজেও নিজের লক্ষ্য ও কাজের প্রতি সিরিয়াস থাকবে, যে আপনার সঙ্গে একটি সফল ভবিষ্যৎ তৈরি করতে চাইবে এবং আপনারা একে অপরকে ইন্সপায়ার করবেন। দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি চান আপনার সঙ্গী ব্যক্তিগত বা পেশাগত দিক থেকে আপনাকে সাপোর্ট করুক এবং তার নিজের জীবনেও বড় কোনো লক্ষ্য থাকুক। এমন জীবনসঙ্গী পেলে আপনারা দুজনে মিলে সাফল্য অর্জনের পথে খুব দ্রুতই একসাথে এগিয়ে যেতে পারবেন। আপনার মুড পয়েন্ট যদি হয় 41 থেকে 45 এর ভেতরে, তাহলে আপনার জন্য পারফেক্ট জীবনসঙ্গী হবে একজন সামাজিক মানুষ। আপনি একজন অত্যন্ত সামাজিক এবং জীবনপ্রেমী মানুষ। আপনি পার্টি, ইভেন্ট এবং অন্যান্য সামাজিক ক্রিয়াকলাপে অংশ নিতে পছন্দ করেন। তাই আপনার জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষ দরকার যে খুবই এনার্জেটিক এবং সে আপনার সামাজিক জীবনের অংশ হতে আগ্রহী। সে আপনার সাথে নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে চাইবে। সম্পর্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ, খোলামেলা মনোভাব এবং আনন্দমুখর আলোচনা আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আপনি চান আপনার সঙ্গীও যেন একইভাবে তার পরিবারের সাথে সম্পর্ক রাখে এবং আপনার সামাজিক জীবনে যুক্ত হতে পারে। আপনার জীবনে এরকম একজন সঙ্গী পেলে আপনাদের সম্পর্ক হবে উচ্ছল এবং প্রাণবন্ত, যেখানে আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ থাকবে সর্বদাই। তো আপনার মুড পয়েন্ট কত হয়েছে এবং এর মধ্যে আপনার জন্য পারফেক্ট জীবনসঙ্গী কোনটি, তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি আপনার সিঙ্গেল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও পারফেক্ট লাইফ পার্টনার খুঁজতে সাহায্য করো। এই ভিডিওটিতে 10,000 লাইক পূরণ হওয়ার সাথে সাথেই এরকম আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল টেস্টের ভিডিও আপলোড করে দিব। এ ধরনের ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ভিডিওগুলো মিস না করতে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।